কোলম্যান এলে কি বদলে যাবে বাংলাদেশ ফুটবল? গ্যারেথ বেল অনেক বড় তারকা হলেও তার জাতীয় দল ছিল খুবই দুর্বল। সেই দুর্বল অলিসকে ইউরোর মতো জায়গায় সেমিতে নিয়ে যাওয়া ছোটখাটো ব্যাপার না। ধরুন ইউরোপিয়ান লেভেলের এক কোচ যদি বাংলাদেশের দায়িত্ব নেয়, তাহলে কি সত্যি বদলে যাবে আমাদের ফুটবলের ভবিষ্যৎ? যিনি অলিস ন্যাশনাল ফুটবল টিমকে ইউরো সেমিফাইনালে তুলেছিলেন, এমন একজন কোচ যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর অধীনে কাজ করেন, তাহলে পরিবর্তন আসবেই। কোলমান এর প্রথম শক্তি ডিফেন্সিভ সেভ। তার দল কখনোই অগোছালো হয় না, সবসময় কম্প্যাক্ট থাকে, লাইনের দূরত্ব ঠিক রাখে। ফলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ডিফেন্স। এখানেই সবচেয়ে বেশি উন্নতি হতে পারে। তার ট্যাকটিক্স খুবই ক্লিয়ার। ডিফেন্স থেকে দ্রুত কাউন্টার, বল জিতেই উইং দিয়ে স্পিড অ্যাটাক, কম পাসে দ্রুত ফাইনাল থার্ডে পৌঁছানো। ফলে এতে করে কম সুযোগেই গোল করার সম্ভাবনা বাড়বে। মিডফিল্ডে তিনি রাখেন ডিসিপ্লিন, অপ্রয়োজনীয় ড্রিবল কম, পজিশন ধরে খেলা, সঠিক সময়ে পাস। ফলে এতে করে বলের দখল বাড়বে আর গেম কন্ট্রোল আসবে বাংলাদেশের হাতে। সবচেয়ে বড় পরিবর্তন হবে মানসিকতায়। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিং এ পিছিয়ে, ছোট দল হয়েও বড় দলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়ার সাহস। ফলে দলটা হবে বেশি সংগঠিত, কম ভুল করবে আর শেষ পর্যন্ত লড়বে। তবে একটা কথা সত্য, এই পরিবর্তন একদিনে আসবে না, কিন্তু সঠিক কোচিং পেলে বাংলাদেশও ধীরে ধীরে হয়ে উঠতে পারে কঠিন প্রতিপক্ষ। আপনার মতে কোলমান এলে বাংলাদেশ কতটা উন্নতি করবে? তো এটাই ছিল এই ভিডিওতে। কোলমান এলে কি কি পরিবর্তন হবে, তার ট্যাকটিক্সের খেলা কেমন? আপনার মতে কোলমান এলে বাংলাদেশ কতটা সত্যিকারে উন্নতি হবে? কমেন্টে জানাবেন।